সম্মানিত দর্শক, তো আপনি যদি আজকের এই আমলগুলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার মনের যত প্রকার আশা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার আশা পূরণ হয়ে যাবে। আপনার যত টেনশন আছে, আপনার যত দুশ্চিন্তা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে আপনি যদি এই আমলগুলো করতে পারেন ইনশাল্লাহ। তো আমি আমলগুলো একবারে বলবো না, একটার পর একটা বলে যাব। আপনারা সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপর আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কোন সময় কতবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটা পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফায়দা পাবেন না, উপকার পাবেন না। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে আমল করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, তো সব থেকে বড় কথা হলো ভাই, আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো মেন কথা হলো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন। এই আমলটা আপনারা রাত্রের শেষ ভাগে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়, আমলটা করতে হবে। আপনাকে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়ি এই দরুদ শরীফ 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনাকে 3 বার পড়তে হবে। তো আপনি যদি পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আপনাকে যে আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা কয়েকবার পড়ে নেবেন, 3 বার, 7 বার, 11 বার, আপনার মন যত চায় ততবার পড়তে পারেন ইনশাল্লাহ। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে সহিষ্ণুভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাহলে এই আমলটা করলে কি হবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবে। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে। আপনার যদি টাকা পয়সার সমস্যা, অথবা আপনার অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, অর্থাৎ আপনি অনেক চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, এরকম যত সমস্যা আছে ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহা 3 বার পরে নিজের শরীরের মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সূরাতুল ফাতিহা 3 বার পরে নিজের শরীরের মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা,
তো আপনারা এই আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে। ভাই সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন, সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো ভাই আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, আপনি চাইলে দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। তো মনে রাখবেন, আপনি আমলটা যখন করবেন তখন পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সহি শুদ্ধভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। পড়ার পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। নেওয়ার পরে হাতের তালুর মধ্যে ফু দিয়ে পুরা শরীর এভাবে ম্যাসাজ করে দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার রোগ থেকে থাকে সে রোগ দূর হয়ে যাবে, অথবা আপনি যদি কোনো প্রকার অসুস্থতার মধ্যে থাকেন সে অসুস্থতা দূর হয়ে যাবে, অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার বড় ধরনের রোগ থেকে থাকে সেই বড় ধরনের রোগ সেরে যাবে ইনশাল্লাহ। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আমলটা বুঝে শুনে করবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, তো আজকের আমলটা করলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। সে যত দূরে থাক না কেন, আপনি যদি ঠিক মতো এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ সে আপনার কাছে আসতে বাধ্য হবে, এমনকি আপনার কথা শুনতে সে বাধ্য হবে। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে। তো ভাই সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো ভাই আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনি যখন আমলটা করবেন নিরিবিলি এক জায়গায় গিয়ে আমলটা করবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। তো আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা 3 বার পড়ে নেবেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে তিনবার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা সহি শুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। আয়াতটা হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এভাবে সহি শুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। তো আপনি যখন এই আমলটা করতে যাবেন, যার জন্য করবেন তার নাম মনে রাখা তার উদ্দেশ্যে কিন্তু আমলটা করতে হবে। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, এই আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, অর্থাৎ সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, হাতের তালুর মধ্যে এই আয়াতটা 3 বার পরে ফু দিলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার ওপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে। তো ভাই সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনার আমলটা কখন করবেন, কোন সময় করবেন, যে কোনো সময় করতে পারেন, পবিত্র হয়ে এই আমলটা করবেন। আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা 3 বার পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আপনাকে যেই আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা 3 বার সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। আয়াতটা হলো وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني এভাবে 3 বার পরে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিবেন। এবং আপনি যখন আমলটা করবেন, যার জন্য করবেন তার উদ্দেশ্য করে তার নাম মনে রেখে আমলটা করবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তাই আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার জন্য পাগল হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনার উপর বশ হবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার
আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, ঘুমের আগে 21 বার সূরাতুল ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, বিশেষ একটি আমল। ঘুমের আগে 21 বার সূরাতুল ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলা সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। সম্মানিত দর্শক, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে এই আমলটা করবেন। সম্মানিত দর্শক, তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। চাইলে আপনারা আমলটা শুয়েও করতে পারেন অথবা বসে বসেও আমলটা করতে পারেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা সহিশুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহির সহিত সূরাতুল ইখলাস 21 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সহিশুদ্ধভাবে 21 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি যেই উদ্দেশ্যে আমলটা করবেন, যে নিয়তে আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার সেই উদ্দেশ্য, সেই নিয়ত পুরা হয়ে যাবে এবং আপনার মনের যত আশা আছে ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ। অথবা আপনার যদি কোনো প্রকার দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অথবা আপনার যদি কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, আপনি আমলটা এভাবে কয়েকদিন করতে থাকবেন, ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।